বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই। পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার। আসন্ন নির্বাচন সামনে রেখে বরিশালে শুরু নির্বাচনী সরঞ্জাম বিতরণ। জামায়াত আমির বরিশালে আসবেন ৬ ফেব্রুয়ারি। পটুয়াখালীতে নূর মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী অফিস ভাঙচুর। পিরোজপুরে খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দলনেত্রী। পিরোজপুরে খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দলনেত্রী। পবি প্রবীর বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা। পিরোজপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি গ্রেফতার। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের বাকেরগঞ্জে কাকরধা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার দিবাগত রাত ৪:৪টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পিরোজপুরের ভান্ডারিয়ায় মোহাম্মদ রাইয়ান মল্লিক নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত ১২টার দিকে প্রতিবেশী এক গৃহস্থের গোয়াল ঘরের খড়ের গাদার ভিতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। আসন্ন নির্বাচন সামনে রেখে বরিশালে শুরু হয়েছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ। কড়া নিরাপত্তার মধ্যে উপজেলায় পর্যায়ে পাঠানো হচ্ছে এসব উপকরণ। একই সঙ্গে চলছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ। আগামী ৬ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ওই দিন জেলার মেহেন্দিগঞ্জ, পটুয়াখালী এবং পিরোজপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি। পটুয়াখালী ৩ আসনের দশমিয়া উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পিরোজপুরের নেসারাবাদে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মহিলা দলনেত্রী। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ায় প্রতিবাদে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার ২৬শে জানুয়ারি বিকেল ৫টার দিকে হলটির ২৩-২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন। পিরোজপুরের নেসারাবাদে দীর্ঘদিন পলাতক থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি ওরফে কলিঙ্গকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার বিকেলে উপজেলার পূর্ব জলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল.নিউজ।